তেলের আসলে কোনো সংকট নেই। সরকার বলতেছে তেলের সংকট নাই কোথাও, কিন্তু আমরা তেল পাচ্ছি না। যে জ্বালানি মন্ত্রী আছে উনি মনে হয় চোখে দেখে না। তো বাঙালি, আমাকে দরকার হলো ডান্ডার বাড়ি। এখানে আমি লাইনে অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমি এখানে দাঁড়ায় আছি। এখনো সম্ভবত 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আমার পাম্পে ঢুকতে। ওনারা হচ্ছে গিয়ে দৃষ্টিগোচর করতেছে মানুষের যে আসলে বাস্তবতাটা কি, উনি বিষয়টা বুঝতে যাচ্ছে না। উনি নিজের মতন করে কথা বলে, এটা ঠিক না। ওনাকে ফিল্ডে এসে দেখা উচিত যে পাবলিক কি ধরনের কষ্ট করতেছে আর তেল নিয়ে কি সংকটে আছে। উনি বলতেছে সংকটে নাই, তাহলে কেন এতক্ষণ লাইনে মানুষ দাঁড়ায় থাকবে? তারা দেখেও না দেখার ভান করতেছে। সব থেকে বড় কথা, তারা দেখতেছে, দেখেও না দেখার ভান করতেছে। তেলের সংকট কিছু কিছু পাম্প মালিক সিন্ডিকেট করার জন্য ওরা ভাবছে যে তেলের দামটা বাড়াবে, এই জন্য অনেক অনেক পাম্প মালিক তেল স্টক করে রাখছে। কেন ওই ব্যাপারে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তেলের কোনো সংকটই নেই। সরকার ব্যবস্থা গ্রহণ করতেছে, আমরা অসহযোগিতা করতেছি। আমার লাগবে 300 টাকা তেল, আমি নিচ্ছি, আমি 1200 টাকা তেল চাচ্ছি, তাহলে আমি তো সৃষ্টি করবই, কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে আমার দ্বারায়। আমি একবার দাঁড়াইছি, আবার গিয়ে পিছন থেকে দাঁড়াইছি, এইভাবে আমি সেইটাই বলতেছি। এই যে একবার নিলাম তো আবার গিয়ে পিছনে সিরিয়ালে দাঁড়াচ্ছি। কিছু কিছু আমরা অসাধু পাবলিক আছি না, আমরা তো বাঙালি, আমাকে দরকার হলো ডান্ডার বাড়ি। 200-250 গাড়ির পিছনে দিয়ে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা কম বেশি আমরা সিরিয়াল দিয়ে তেল নিচ্ছি, তাও তেল পাচ্ছি না। 300 টাকা তেল দিচ্ছে। এই তেল দিয়ে আমি রাইড শেয়ার করি, কিভাবে কি করবো দিনভর? কি করবো এটা দিয়ে? আর এরা সরকার উপর লেভেল থেকে বলছে তেলের সংকট নেই। তেলের সংকটটা এগুলো কে করতেছে? এটা খবর তো তারা নিতে পারে, খবর তো নেয় না। হয় ওরা ওই বিএমপির মাধ্যমে, মানে সরকার দলীয় লোকে করতেছে, হয় ওরা করতেছে না কারো দিয়ে করাচ্ছে। তাছাড়া তো এবার হবে কেন ভাই? একটা রিক্সা ধরে রাস্তায় দাঁড়াইতে হয়, এই রিক্সা দাঁড়াইতে গেলে পুলিশ দাঁড়াইতে দেয় না। কিন্তু দেখেন আপনি যে এই যে তেলের সংকট হচ্ছে, এই নিয়ে কোনো মানে মাথা ব্যথা নাই সরকারের, কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একটা রিক্সা, একটা হন্ডা একটা দাঁড়াইলে দাঁড়াইতে না, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। সামান্য একটা উদাহরণ দিলাম, কিন্তু এত বড় একটা ব্যাপার, দেখেন হাজার হাজার গাড়ি এখানে লাইন দাঁড়ায় আছে, এই নিয়ে কোনো মাথা ব্যথা সরকারের নাই। যদি এখানে আসলেই যদি সিন্ডিকেট কেউ করে, তা সরকার দেখুক, এগুলো দেখে সমাধান করুক। আর যদি আসলে তেলের সংকট হয়, তা বলে দিক আমাদের তেলের সংকট, ব্যাস। কিন্তু সরকার বলতেছে তেলের সংকট নাই কোথাও, কিন্তু আমরা তেল পাচ্ছি না। আচ্ছা ভাই, একজনে কয় লিটার তেল নিচ্ছে? আমাকে 300 টাকা তেল দিবে, আমি একদিনই শেষ। কয়দিন লাগবে আমার এটা পুড়তে? আরে 2 ঘন্টা দাঁড়াই পড়ে কি আমি প্রতিদিন তেল নিতে পারবো? 2 ঘন্টা তেল, 2 ঘন্টা দাঁড়াই প্রতিদিন তেল নিতে আমার কাম নাই। এগুলো ভুয়া কথা ভাই। এ করলে ওই পাম্প মালিকরা করতেছে, আর কেউ না। আর যদিও যারা করাচ্ছে, এগুলো করাচ্ছে সরকার দলীয় লোকে। সরকার বলছে যে আপনার তেল আছে কিন্তু দীর্ঘ লাইন। দীর্ঘ লাইন কি এমনি এমনি হচ্ছে? তেল আছে দিচ্ছে, আধা ঘন্টা পরে 10 মিনিট পরে একটা গাড়ি দিচ্ছে, এদিকে দীর্ঘ লাইন হবে না? একজনে 200 লিটার 2 লিটার 2.5 লিটার তেল পাচ্ছে, তার সংকট হবে না?